হে গেস ওয়েলকাম মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রজনী কমল একসাথে আসছে, তাদের ছবিটার অ্যানাউন্সমেন্ট এসছে। আমি কেন অ্যানাউন্সমেন্টের রিয়াকশনও করিনি। তার পরবর্তীতে মানে সেটাকে নিয়ে কোনো রকমভাবে কোনো শর্টসও বানাইনি, কিছুই করিনি। এবং একটা ন্যারেটিভ শুরু হয়ে গেছে যে দেখেছো টলিউড দেখো। এতদিন কিন্তু আমিও বলেছি, এমন অনেক জায়গায় মনে হয়েছে যে টলিউড দেখো, এটা করা উচিত তোমাদের। কিন্তু আজকে বাইরের একটা প্রোডাকশন, বাইরের একটা চ্যানেল, তাদের কাছে শুধু টাকা নয়, তাদের কাছে এই আইডিয়াটাও ছিল, এই বুদ্ধিটাও ছিল যে তারা সমস্ত সুপারস্টারকে এক করে ফেলছে, সব কিছু করে ফেলছে। তো এই বিষয়টা এতদিন বলেছি। তো এই রজনী কমলের যে রিয়াকশনটা বা যে 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 ভিডিওটা এসছে, সেটা না আমার খুব একটা আহামরি লাগেনি। এবার আমি জানি অনেকেই হয়তো আমাকে কিস্তি করবেন, অনেকেই হয়তো বলবেন, এবং এটা দেখে দেব আর জিতের কোনো ইন্সপিরেশন নেওয়ার প্রয়োজন নেই, এটাও আমি বলে দিলাম। বুম্বাদারও নেওয়ার প্রয়োজন নেই। আসছি সে সমস্ত পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে যে রজনী কমলের এই যে হেঁটে আসা, এই যে অ্যানাউন্সমেন্ট, এই যে মিউজিক, এটা না ডিসেন্ট হয়েছে। মানে অনিরুদ্ধ ভালো মিউজিক দিয়েছে, এটা আমি বলতে পারবো। অনিরুদ্ধ অলওয়েজ ভালো মিউজিকই দেয়। কিন্তু অনিরুদ্ধ যেটা দিল, যেটা আল্লু অর্জুনের ছবিটায় অ্যানাউন্সমেন্ট হলো, সেটাতে যে যে লেভেলের জিনিসপত্র করলো অনিরুদ্ধ, তার ধারে বারেও এটা যায়নি। এটা তো সত্যি কথা। ওই ওই মিউজিকটা অনেক বেশি মাসি, অনেক বেশি এবং একটা দুটো সুপারস্টার একসাথে আসছে, দুজনে কি ঘড়ি চুজ করছে, দুজনে কি করছে, ডার্ক কমেডি করছে, এ করছে, কেন জানি এটা ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছবে না। অদ্ভুত লাগলো। আমার কাছে অবাক লাগার বিষয়, একটা আল্লু অর্জুন, একটা সোলো হিরো, সে একটা লোকেশের সাথে ছবি করছে, সেখানে অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে, সেটা এত ভালোই হচ্ছে, সেটার ভিউজ গিয়ে দেখো কি লেভেলে। আর একটা দুটো সুপারস্টার একসাথে আসছে, মিনিমাম 120 মিলিয়ন তো আসাই উচিত, সেখানে 12-15 মিলিয়নে আটকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে ওই লেভেলটা, মানে ওই ম্যাসিভ অডিয়েন্সটাকে ট্যাপ করা যাচ্ছে না হয়তো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমার হিউমারগুলো ভালো লেগেছে। কিছু কিছু মেয়ে ফেয়েগুলো দেখছে, মানে একদম ইয়াং, সেই একদম সেক্সি মেয়েরা দেখছে যে রজনী কামাল এগিয়ে আসছে হেঁটে। দুজনের ভিতরে একটা টাসেল ছিল, দেব ভার্সেস জিৎ যেরকম আছে অলওয়েজ, বা চিরঞ্জিত ভার্সেস প্রসেনজিৎ যেরকম আছে অলওয়েজ। যে কারণে ও যে ঘড়িটা পড়ছে, ও সেই ঘড়িটা পড়ছে না, ও যেরকম চশমা পড়ছে, ও সেরকম চশমা পড়ছে না, জিজ্ঞেস করে নিচ্ছে যে ও কি পড়েছিল নাকি পড়েছিল, এমন জিনিসপত্র। এবং যখন মিউজিক নিয়ে বাপি লাইরি নিয়ে একটা মজা করেছে, ওই ডার্ক কমেডিটা ওয়ার্ক করেছে। এবং পরবর্তীকালে যখন গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তো সবার আগে বলে যে কে হিরো, ঠিক আছে, কে হিরো কে ভিলেন, এগুলো ওল্ড তাদের ছবির সাথে হয়তো সিঙ্ক করে যেতে পারে। কিন্তু ইট ইজ নট আ প্যান ইন্ডিয়া ওই ওয়ার্কেবল প্রজেক্ট আর কি, ঠিক আছে। দুজনেরই বয়স হয়েছে, না করতে পারছে তারা অ্যাকশন, না করতে পারছে কিছু, শুধু স্টাইল অ্যান্ড সোয়াগ দিয়ে তারা পুল করার চেষ্টা করছে দুজনেই। তো যাই হোক, আমার নেলসনের এই কাজটা খুব ওকে ওকে লেগেছে, তাদের হেঁটে আসা, তাদের খুব ডিসেন্ট লেগেছে। মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। আর এত এই গ্যাংস্টার ড্রামা দেখে ফেলেছি না এবার, না এবার এবার কিন্তু ওভারডোজ অফ গ্যাংস্টার ড্রামা হচ্ছে। মানে এত বেশি গ্যাংস্টার ড্রামা হয়ে গেছে যে ওভারডোজ অফ গ্যাংস্টার ড্রামার চক্করে আহ, মানে ব্যাপারটা না খুব ইরিটেটিং লাগছে এবার। মানে এই রজনীকান্ত, কমল হাসান আর এই সব স্টারেদের একসাথে কোলাবরেট করা, এটা খুব ভয়ানক, এটা ডেট্রিমেন্টাল অলসো। কেন বলছি? লোকেশের কেরিয়ারটাই শেষ হয়ে গেল বন্ধুরা। এতদিন আমি খুব ভেবে রেখেছিলাম যে এই ভিডিওটা বানাবো আমি। এতদিন আমরা বাংলা ছবিকে দুষেছি, খারাপ বলেছি যে এরা কেন পারছে না, বাদবাকি সব ইন্ডাস্ট্রি করে ফেলছে। এবার তুমি আমাকে একটা এখন ইন্ডিয়ার সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি বলো, যে ফ্র্যাঞ্চাইজিটা সাকসেসফুল জায়গায় রয়েছে। আমি বলিউড দিয়ে শুরু করছি, হ্যাঁ। মানে ওয়ার, এই পাঠান, টাইগার, এই সব কিছু মিলিয়ে স্পাই ইউনিভার্স মায়ের ভোগে চলে গেছে। আচ্ছা, ধুম ইউনিভার্স মায়ের ভোগে চলে গেছে। ওয়াইআরএফ এর যা যা ইউনিভার্স ছিল সব ভোগে চলে গেছে। আচ্ছা, হরর কমেডি ইউনিভার্স খুব ভালো জায়গায় রয়েছে বলে তোমার ধারণা হচ্ছিল, তো মায়ের ভোগে চলে গেছে বন্ধুরা। থামা হিট না হওয়ার পর থেকে, বা হিট হয়েছে হয়তো কোনো রকমে হিট হয়ে গেছে, বাট ইট ইজ নট আ ব্লকবাস্টার। তারপর থেকে একটা অদ্ভুত মানে ঝামেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে, যে কারণে ওই ওই ইউনিভার্সেরও পিন্ডি চটকে গেছে। আচ্ছা, এবার তোমাদের অদ্ভুত ব্যাপার, কপ ইউনিভার্স সব থেকে পুরনো ইউনিভার্স বলিউডের, সেটাও গেছে মায়ের মুখে। কারণ সেটাও ভুল ভাল জিনিসপত্র দেখিয়ে ফ্লপ হয়ে গিয়ে একাকার কাণ্ড, চলেনি, চলছে না। তো এই যে আমরা এতদিন ধরে বলছিলাম যে 5টা হিরো একসাথে এনে ইউনিভার্স করো, ইউনিভার্স করো, ইউনিভার্স করো, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি দেখিয়ে দিল যে তারা ইউনিভার্স না করেও অ্যাটলিস্ট এদের থেকে ভালো জায়গায় রয়েছে। মানে এদের যা অবস্থা, কারণ এরা কিন্তু কেউ আর সাকসেসফুলের জায়গায় নেই, বক্স অফিস এদের কিন্তু আর আসছে না, এটা ভালো করে লক্ষ্য করে দেখবে। আচ্ছা, এবার আরও একটা পয়েন্ট আছে, এই যে সাউথ, আমরা সবাই বলি না যে সাউথ মানেই বেস্ট, সাউথ সাউথ মানেই অসাধারণ, রজনী কামাল হেঁটে আসছে মানে আমাদেরও চিরঞ্জিত প্রসেনজিৎকে এভাবেই হেঁটে আসতে হবে, এভাবেই কিছু একটা করতে হবে। বলে রাখি, আহ, এই যে রজনী কামাল হেঁটে আসছে, তা তো বললামই ভিউজ কত এসছে কি না হয়েছে, এই জন্য মানে ওইটুকুই আর কি।
এটা কেন এত কম হবে? থালাপতি বিজয় এর থেকে একা দাঁড়িয়ে এর থেকে বেশি ভিউজ এনে দেয়। কেন এনে দেয়? কিভাবে এনে দেয়? তো আমার কাছে কথা হচ্ছে যে দুটো স্টারকে একসাথে নিয়ে আসলেই হলো না, হয় না, তার সাথে তার মানে হয় না যে তার প্রেজেন্টেশনও সেই লেভেলে হতে হয়, যাতে দেখে ছিটকে যেতে হয়, পাগলে যেতে হয়, উড়ে যেতে হয়। তো সেই মানে স্টার হ্যান্ডলিং দেখো জেলার টুতে তারা একসাথে খুব ভালো কিছু করেছে, যে কারণে হয়তো নেলসনকে দেওয়া হয়েছে স্টার হ্যান্ডলিং করতে, ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। কিন্তু কে জানে কেন আমার না মানে ফিলটা আসছে না। আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রজেক্টটা দেখার পরে, মানে এই প্রজেক্টটা দেখে, যে এটা আবার সেই দেখো, আমি এটা বাংলা কেন যে কোনো ভাষায় বলে দিলাম, কোনো সাকসেস ফর্মুলা হয় না। তুমি যদি একটা ফর্মুলার বেসে যে আচ্ছা ও ওখানে ছবিটাতে ভালো ডিরেকশন দিয়েছে, ঠিক আছে, একটা সাকসেস ফর্মুলা করে নিই, এর পরের ছবিটা ওর সাথেই করবো। এইটা যখন যখন হয়েছে, যে যে ইন্ডাস্ট্রিতে হয়েছে, সে খাদানের পরে রঘু ডাকাতি হোক আর যেই হোক, সব জায়গায় কিন্তু ঝাড় খেয়েছে। মানে এটা একদম ইউনিভার্সাল ট্রুথ যে তুমি যখনই নিজের সাকসেসকে রিপিট করতে যাবে, তখন তুমি শেষ হয়ে যাবে। তখন তোমার ওই প্রজেক্টটা ডাউন খাবেই খাবে। কারণ আর অনেস্টি থাকে না তখন। ভালো কাজ বানানোর ইচ্ছা থাকে না তখন। পয়সার পিছনে ছুটছো, ভিউজের পিছনে ছুটছো। কথার কথা বলছি। বা ধরো সো কল্ড বক্স অফিসের পিছনে ছুটছো। তো এটাই আরকি বিষয়, যে দেব আর জিৎ হয়তো আজকে এক হয়নি। হতে পারে তারা ইন ফিউচার হয়তো কোনোদিন এক হবে। কিন্তু তারা যেন সাউথের দেখাদেখি না হয়। মানে এটা খুব ভালো কথা যে সাউথ অন্তত ইউনিভার্স শুরু করেনি। আমরা বলেছিলাম না যে সাউথ ইউনিভার্স বানাতে পারছে, বলিউড ইউনিভার্স বানাতে পারছে, হলিউড তো ছেড়েই দাও, কবে থেকে ইউনিভার্স বানাচ্ছে। তো আমরা কেন পারছি না? আমার খুব গর্ববোধ হচ্ছে, আমার খুব ভালো লাগছে যে দেব বা জিৎ তারা কিন্তু ইউনিভার্স করেনি। কারণ ইউনিভার্সেরও একটা ক্যাপ আছে। আজকে তুমি একটা ইউনিভার্সে নতুন কিছুই ঘটাতে পারবে না। খুব বেশি হলে ৩ টে ভালো ছবি বানাতে পারবে। এক্সট্রা অর্ডিনারি ভালো ছবি ৩ টে বানাতে পারবে। সেটা লোকেশও বানিয়েছে, বিক্রম বানিয়েছে, ক্যাথি বানিয়েছে। এই ছবিগুলো দুর্দান্ত ছবি। কিন্তু তারপর থেকে ঘাঁটতে শুরু করেছে এবং এলসিইউ বানাতেই পারছে না আরো। এবার তুমি বলবে কেন বানাতে পারছে? আরে এলসিইউ বানানো এত ইজি নয়, এত সম্ভব নয়, এত সোজা নয়। আজকে এআই ঢুকছে, সিনেমাই উঠে যাবে হয়তো। মানে এআই যেভাবে ঢুকছে, ঠিক আছে? তো আজকের দিনে দাঁড়িয়ে কোথা থেকে তুমি ঝেপেছো, কি করেছো, সব জানা যায়, সব পাওয়া যায়। তো সিকুয়েল ভ্যালু, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, এইসব চক্করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলার কোনো নায়ক বা সুপারস্টার তথা তারা যে কেউ ঢোকেনি, একদিকে ভালোই করেছে। অবভিয়াসলি গিমিক তৈরি করছে আমাদের বাংলা, কিন্তু আইকনিক ভাবে করছে। কিরকম ভাবে? দেব শুভশ্রীকে গিমিক করছে, যে দেব শুভশ্রীকে জুটি নিয়ে গিমিক করছে, বা হয়তো কালকে দেব আর জিৎকে নিয়েও একসাথে গিমিক করা হবে। তো ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্টটাকে ভালো হতে হবে, একটা ভালো বিক্রম বানাতে হবে নিজস্বতা দিয়ে, বাঙালিয়ানা দিয়ে, রুটেড কালচার দিয়ে, পরিষ্কার কথা। তা না হলে কিন্তু কিছু হবে না। এবং আজকে দেখো প্রত্যেকটা ইউনিভার্স ফেল করছে, প্রত্যেকটা ইউনিভার্স। আমরা এতদিন গালাগালি করতাম না বাংলাকে, যে দেখো বলিউড বা সাউথ ইউনিভার্স বানাচ্ছে, আমরা পারছি না। কিন্তু ওরা বানালো, ফ্লপও খেলো, সরেও যাবে ইউনিভার্স সিস্টেম, মারদানি সিস্টেম, মারদানির পুরো ফ্র্যাঞ্চাইজি বন্ধ। আর কি কি চলবে? সব বন্ধ। যে কটা ইউনিভার্স হচ্ছে ইন্ডিয়াতে, সব কটা ইউনিভার্সই কেস খেয়ে বসে আছে। তো সেক্ষেত্রে সব কিছু বন্ধ। তো দেবাজিৎকে দোষ দিয়ে লাভ নেই, বা এতদিন ধরে যে বলেছি করোটা করছো না কেন, করো 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 করো। দেখো, যদি লাভই হতো বা যদি সত্যি প্রফিটেড হতো, ওই জন্য বলে লং টার্মটা কেউ দেখে না, লং টার্মটা কেউ ভাবে না। যদি সত্যি প্রফিটেড হতো, তাহলে দেব হয়তো সেদিনকেই করে নিত, বা জিৎ হয়তো সেদিনকেই করে নিত। আজকে দেখতে পাচ্ছ তো, লোকেশও ঝাড় খাচ্ছে, ওদিকে তোমার বলিউডে রোহিত শেট্টির মতন বড় পরিচালক ঝাড় খাচ্ছে, ঠিক আছে? আহ, আহ, মানে ওয়াইএফ তো ছেড়েই দাও, ডুবেই গেছে, ঠিক আছে? আমাদের তো আরও রয়েছে, মানে আরও অনেক কিছু। এবার আমি দেখছিলাম ওখানে রজনীকামাল আসছে, আমাদের বাংলায় পরমব্রত আর অনির্বাণের চুমুর দৃশ্যটাকে নিয়ে খিল্লি করছে লোকে, যে এইটা পারে বাঙালি, বা বাংলা এটা পারে। ভাই বাংলা ওটা করলেও অ্যাটলিস্ট, আর যাই হোক, বলিউড যেটা করছে বা সাউথ যেটা করছে সেটা থেকে কেন টুকবে? সৃজিত মুখার্জির মতন বড় ফেস, বড় নাম, তার কী প্রয়োজন? সে নিজের মতন করে চুমুটাই খাইয়েছে, অনির্বাণ আর পরমকে দিয়ে চুমু খাইয়েছে। একটা দুটো সুপারস্টারকে হাঁটিয়ে নিয়ে আসার জন্যে আমার মনে হয় না। আরে তুমি ভাবো যে এক্সপেকটেশনটা কতটা হাই থাকবে। না কনসেপ্ট লেভেলে হাই লাগছে, না কিছুই লাগছে, এটা কিছুই লাগছে না ভাই। আমার কাছে কথা হচ্ছে এটা, দুটো সুপারস্টার জাস্ট জ্যাকেট, জামা, জুতো, প্যান্ট, চশমা পরে হেঁটে আসবে, এইটা হচ্ছে একটা ছবির অ্যানাউন্সমেন্ট, এবং সেটাকে নিয়ে লাফালাফি করতে হবে। ডেফিনেটলি দেবাজিৎ থাকলে হয়তো করে দিতাম লাফালাফি, তো এতটা পরিমাণে করতে পারতাম না। একটা আশাহত জায়গা কিন্তু আমার রজনী কামালের প্রজেক্টটাকে নিয়ে লেগেছে। এই ছবিটা চলবে না হয়তো, ঠিক আছে? এবং দেখে নিও, এত হিউজ বাজেট তো এগুলোর, এটাই প্রবলেম হয়ে যায় এই ছবিগুলোর ক্ষেত্রে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে
যা মানে ওরা ফেল হয়ে গেছে, আমরা এখনো শুরু করতে পারিনি। তো একদিকে এটা আমাদের জন্য ভালোই হয়েছে। এটাই আমাদেরকে ওয়ার্নিং দেয় যে শুধুমাত্র আর্টিস্ট গিমিক করে, শুধুমাত্র ফ্যান গিমিক করে বা শুধুমাত্র যে সেলিব্রেশনটাকে গিমিক করে বেশি দিন কিন্তু চলবে না। একদিন না একদিন তার ঝাড় খাবেই। তো খুব শীঘ্রই খেয়ে নেবে সেটা। দেখছো তো অবস্থাটা। ইউনিভার্স ক্রিয়েট করা এত ইজি নয়। ক্রিয়েট তো তুমি করেই দেবে, কিন্তু সেটাকে এক্সপ্যান্ড করা, সাস্টেনেবল করা খুব খুব ডিফিকাল্ট। যে কারণে আমাদের বাংলা ইউনিভার্স ক্রিয়েট করতে পারিনি, একদিকে ভালোই হয়েছে। 12টা বেজে যেত নাহলে, অলরেডি বেজে গেছে। মানে দশমের যে পার্টে সেটা জাস্ট এন্টারটেনমেন্ট এর জন্যই বেঁচে আছে, কোনো লজিক ফজিক নেই, পুরো মায়ের ভোগে চলে গেছে ওটা, পিওর কমার্শিয়াল ছবি। তো দেখা যাক ইন ফিউচার কি হয়। তবে আমার মনে হয় যে দেব আর জিৎকে এক হওয়া উচিত। দেব জিতের সাথে কাজ করছে, ঠিক আছে, ইউনিভার্স গঠন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ইউনিভার্সাল ফিল্ম হচ্ছে, পরপর 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 ছবিগুলো হবে। এসব যদি বলো তাহলে আমার মনে হয় দেব আর জিৎ বেঁচে গেছে যে করেনি। করলে এরাও গালাগালি খেত, ধর সারা ইন্ডিয়াতেও ফ্লপ, সারা ইন্ডিয়াতেও চলে না, দেব আর জিৎও চলছে না। তো ইউনিভার্স গঠন না করে বরং বুদ্ধিমানের কাজ করেছে। কারণ দেখছো তো, একটা ইউনিভার্স গঠন করবে, তার একটা গল্প বলবে, 3টে ভাগে না হয় তার গল্পটা বলে ফেললো, তারপরে কি বলবে? এ তো সিরিয়াল নয়, এক জিনিস রোজ দেখাবে। আর দেখালে চলবে কেন? দেখছো তো ওয়ার 2 চললো না, ফ্লপ হয়ে গেল। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবার ইউনিভার্স বানালে আমার মনে হয় ইউনিভার্স না বানিয়ে স্ট্যান্ড এলোন ছবি বানানো উচিত, বা হয়তো দুটো ভাগের একটা বড় ছবি বানানো উচিত, অ্যাজ লাইক বাহুবলী 2, নট লাইক ইউনিভার্স। আমি একটা পুরো নিজের ইউনিভার্স ক্রিয়েট করছি, পরপর পরপর ক্যারেক্টারের পর ক্যারেক্টার আসবে, ওই সাময়িক লেভেলে চলবে, তারপরে কিন্তু শেষ। কারণ একটা টাইমের পরে রাইটার্স ব্লক আসবে, একই চরিত্র ঘুরে ফিরে আসবে, একই রকম দেখতে হবে তাদের, এটা আমি জানি। এবং মানে ওই ওয়ার্ল্ডটা থেকে তো আর বেরোতে পারবে না। গ্যাংস্টার ওয়ার্ল্ড কেউ ধরো গ্যাংস্টার ওয়ার্ল্ডকে প্লেস করেছে, মানে আমি লোকেশের কথা ধরছি, ও ড্রাগ গ্যাংস্টার এগুলোকে প্লেস করেছে, মানে ওর বাইরে তো আর বেরোতে পারছে না, ওইটুকুই ওর ক্যাপ। কত টাকা খরচা করবে? হাজার টাকা, হাজার কোটি টাকা খরচা করবে, করেও ওই ট্র্যাপ থেকে বেরোতে পারবে না। ওটা অসম্ভব ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।